ভালোবাসার জন্য কখনো পারফেকশনের দরকার পড়ে না। ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের মানুষের প্রয়োজন হয়। খুব সহজভাবে যদি আমি বলে থাকি, মানুষ কখনো পারফেক্ট হতে পারে না, আর মানুষ কখনো পারফেক্ট হয়ও না। তাই তো নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয় যে কোনো কিছুকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আর হ্যাঁ, যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। যদি ভিডিওটার কোনো একটা অংশ আপনার মনের মধ্যে কোনো খারাপ লাগায় কাজ করে থাকে, তাহলে তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। তার কারণটা হচ্ছে, আমি তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল করে, সেই জন্য আগে থেকেই বলে রাখলাম। আজকের ভিডিওটা একদম কিচেন থেকে স্টার্ট করে দিয়েছি। ঘরের টুকটাক অনেক কাজ করেছি, তার কারণ হচ্ছে খুব আর্লি উঠেছিলাম সেদিন অনেক কাজে করেছিলাম, কিছু ক্যাপচার করেছি, কিছু করতে পারিনি। তবে এই ভিডিওটা লং হয়ে যাবে বিদায় কিছু অংশ আজকে আর দিলাম না এই ভিডিওটার সাথে। তবে হ্যাঁ, নাস্তা বানানোর আগ মুহূর্তে আমি কিচেনের এই কাজগুলো করে নিয়েছিলাম। গতকাল রাতে আমি কিচেনটাকে একদম ডিপ ক্লিনিং করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ইদানিং ভিউটা এত কম পরিমাণ হচ্ছে, এত বেশি খারাপ লাগে। তো যাই হোক, যখনই আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পাই যে আপু ভিউ কোনো ম্যাটার করবে না, কাজ করে যান, আপ ডাউনের উপরেই থাকবে, তখন ওই কমেন্টগুলো আসলে পড়লে মনে অনেক জোর পাই। সেই সাথে হচ্ছে নিজের উপর নিজের মনোবলটা রেখেছি এটাই। আসলে জীবনটা তো উঠানামার উপরেই থাকে, তো সেরকম আসলে ভিউটাও আপ ডাউনের উপরেই থাকবে। তো সেটা নিয়ে আসলে মাঝখানে খুব বেশি মন খারাপ ছিল, এই জন্য নিজেকে খুব বেশি ব্যস্ত রেখেছি আমি। এই প্ল্যাটফর্ম থেকে আমি দূরেই ছিলাম। তো এইদিকে হচ্ছে আমি আমার কিচেনের কাজে হাত লাগিয়ে দিয়েছি। বলেছিলাম তো শুরুতেই যে কিচেনটাকে আমি রাতেই ডিপ ক্লিনিং করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে কিচেনটাকে আমি গুছিয়ে নিচ্ছি। যেভাবে মূলত আমি রাখি এবং থাকি, বা আমার কিচেনটাকে আমি আমার প্রয়োজন বুঝে যেভাবে আমি গুছিয়ে রাখি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা যে কাঠের যে উডেন চপিং বোর্ড আছে, এটা তো আমি আমার ডেকোরেশন পারপাসে ইউজ করছি, দেখতে পাচ্ছেন। আমার যে সিরামিকের চপিং বোর্ডগুলো আছে, মানে যেটা নতুন কিনেছি সেটাও এখানে অ্যাড করে দিলাম। এছাড়াও কিছু কাচের বাটি, পিরিচ, তারপর একটা রিয়েল প্ল্যান্ট ক্যান্ডেল, এগুলোও রেখে দিলাম। সেই সাথে পাশে হচ্ছে একটা কেতলি মতো আর কি আমি স্প্রে চুলাগুলো রেখে থাকি, বা আমার হাতা খুন্তিগুলো আমি রেখে থাকি, যেগুলো একটু বলতে পারেন এক্সপেন্সিভ আমার কাছে। অনেকের কাছে এগুলো এক্সপেন্সিভ মনে হবে না, কারণ আমি অনেক শখ করে এগুলো কিনেছি, তো সেই জন্য আমার কাছে একটু এক্সপেন্সিভই বটে, এই জন্য একটু দূরে করে রাখি। আর অনেকে আমাকে বলেন, আপু আপনার কিচেনটা কি তেল কাস্টে হয় না, নাকি এরকম সুন্দর সাজানো গোছানো থাকে? তাদের উদ্দেশ্যে বলা, কেন হবে না? আপনি যেরকম রান্নাবান্না করেন তেল কাস্টে হয়, আমিও রান্নাবান্না করি, আমারও তেল কাস্টে হয়। শুধু আমি একটু নিয়মিত ক্লিনিংয়ের উপরে রাখি, সেই জন্য হয়তো বা আমারগুলা এরকম ঝকঝকে চকচকে থাকে। তো যারা আসলে এই কথাটা বলেন, তারাও এরকম কিচেন নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন। যখনই নোংরা পড়বে চোখে দেখবেন আর এলোমেলো হবে না, আর খারাপও লাগবে না, একদম সব সময়ের মতো ঝকঝকে চকচকে থাকবে। আসলে আমি আমার শখের জিনিসগুলো এবং প্রয়োজন বুঝে আমি আমার চোখের সামনে রাখি। আমার কাজ করতে খুব বেশি ভালো লাগে এগুলো দেখলে, বা সংসারের কাজের প্রতি দ্বিগুণ মনোযোগ বসেই আর কি। অনেক সময় দেখা যায় কি মানসিক টেনশন, ডিপ্রেশন এগুলো থাকে। তো সংসারের এই কাজের মধ্যে যদি আপনি একটু ভালো লাগা খুঁজে বের করতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। মানসিক অশান্তিটা থেকে অ্যাটলিস্ট একটু নির্মূল থাকবেন আর কি। এটাই আমি যেরকমটা থাকি আর কি, এই ছোটোখাটো এই জিনিসগুলোতে আমি অনেক ভালো লাগা খুঁজে পাই। তো এই জন্য দেখা যায় কি ঘরের এদিকের অংশ ওদিকে, ওদিকের অংশ এদিকে একটু অদল বদল করে থাকি। তো স্প্যাচুলাগুলো তো রেখে দিয়েছি, তার পাশে একটা প্লেসমেট দিয়ে আমার ছুরি নাইফ রাখার যে অর্গানাইজারটা আছে সেটা রাখলাম, স্পুন রেস, ডিমের ঝুড়ি এগুলো রেখে দিলাম। তার পাশে হচ্ছে আমার ঝুড়ির মধ্যে কিছু মাটির জার, ছোট্ট একটা বাট্টু অয়েল জার, কিছু চামচ, তারপর হচ্ছে একটা কিউট কেতলি,
তারপর হচ্ছে লবণদানি সব কিছু মিলিয়ে কিছু শখের জিনিস দিয়ে কিচেনের এই কাউন্টার টপের এই কর্নারটা অর্গানাইজ করে ফেললাম বা অর্গানাইজ করে রেখে দিয়েছি। আর রেইনবো ট্রেটা আমার অনেক বেশি পছন্দের, একটু অ্যাস্থেটিক ভাইব মানে যে কোনো একটা কর্নারে রাখলে, এই জন্য রেইনবো ট্রেটা আমার কিচেনের এই কর্নারে আমি রেখে দিয়েছি। এছাড়াও গ্লাসগুলোও হচ্ছে কিছু ধুয়েছি, সেগুলো আবার এই অর্গানাইজারটার মধ্যে রেখে দিলাম। আর পানির যে জগটা দেখছেন ওটা হচ্ছে আমি রান্নার কাজে পানি দিয়ে থাকি, এই জন্য ওটাতে আমি পানি দিয়ে ভরাট করে দেন ওই কাউন্টার টপের কর্নার আমি রেখে দিই। তো এই তো আমার কিচেনটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আমার পরিমাণ এবং প্রয়োজন বুঝে বলতে পারেন। এখানে হচ্ছে সকালবেলার নাস্তার প্রিপারেশনে চলে এসেছি। এটা ছিল 16ই ডিসেম্বরের একটা ভিডিও। আসলে চারিদিকে এত গান বাজনা হচ্ছে কি বলবো, তো ভালোই লাগছিল আসলে সত্যি কথা বলতে। আমি আবার ছোটোবেলা থেকে এইভাবে গান টান শুনে অভ্যস্ত হয়েছি, তো স্কুল লাইফের কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল, আমার হাজব্যান্ডকে বলছিলাম, সেদিন তো উনি বাসায় ছিল, তো বারবার আমার সাহেবকে বলছিলাম তো সিফের বাবা ইচ্ছে করছে সেই স্কুল লাইফে 16ই ডিসেম্বরে স্কুলে চলে যেতাম একটা 10 টাকা দামের গোলাপ ফুল নিয়ে। তো পুরা মানে কলোনি হাঁটাতো, আমার যেহেতু সরকারি স্কুল ছিল তো এখানে কলোনি ছিল, তো কলোনির এই মাথা টু এই মাথা হাঁটাতো, তারপর আবার স্কুলের স্মৃতিসৌধে হচ্ছে মানে ফুল দেয়া লাগতো। তো এগুলো সব মনে পড়ে গিয়েছিল। তারপর নৃত্য, তারপর নানান ধরনের অনুষ্ঠান বা মিষ্টি দিত স্যারেরা, তো এগুলো সব মনে পড়ে গিয়েছিল। আসলে বড় হয়ে যাওয়াতে আসলে ওই ছোটো কালের যে ব্যাপার স্যাপারগুলো ওগুলো খুব মিস করছি, যেটা সত্যি কথা। আমি জানি আমার মতো অনেক আপুরাই মিস করছেন। তো আসলে মনে পড়ে গিয়েছে, তো 16ই ডিসেম্বরের যেহেতু ভিডিওটা ছিল বারবার এই জিনিসগুলো মাথায় আসছিলো, ভাবলাম একটু বলি আপনাদের সাথে। কেননা আমার এই ব্লগগুলো তো আসলে সুখ দুঃখের গল্প মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য সুখ দুঃখের ভাগিদারও আপনাদেরকে করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কার কার 16ই ডিসেম্বর এরকম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমারও ভালো লাগবে আসলে আপনাদের কমেন্টগুলো পড়লে। আর এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তা আজকে কী রেখেছি জানেন? খোলা জালি পিঠা। একটু চাউলের গুঁড়া ছিল, কোন বছর করেছি, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। তো পরিমাণ অনুযায়ী নিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি আর লবণ দিয়ে নর্মাল যে ঠান্ডা পানিটা আছে কলের ওটা দিয়ে হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী একটা বেটার করে নিয়েছি। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে আমি খোলা জালি পিঠার ডোটা করে নিয়েছি। তো একে একে কিন্তু আমি পিঠাগুলা সেঁকে নিয়েছি, ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ সবগুলা পিঠাই খুব সুন্দর হয়েছে। আমি আসলে আনারি হাত আমার, আমি এগুলো অতটা পারি না, তবুও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বানাতে পেরেছি। আর এখানে হচ্ছে রাতের লেফট ওভার হচ্ছে একটু চিকেন আর ডাল একসাথেই আমি রান্না করেছিলাম, তো কিছু রয়ে গিয়েছিল দেখে সকালবেলা ভাবলাম যে এগুলো দিয়ে খেয়ে ফেলি, খুব ভালো লাগবে। আর খোলা জালে পিঠাটা যদি এরকম মাংসের তরকারি দিয়ে খাওয়া যায় খেতেও ভালো লাগে। তো এরকম দেখা যায় কি ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে একটু যদি চিকেনের হাড্ডি গুটি সব কিছু দিয়ে রান্না করা যায় একটু ঝোল ঝোল করে, খোলা জালে পিঠা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো সকালবেলার নাস্তাটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বাবুদেরকে আবার আমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছিল, আমি গরম গরম যখন করেছিলাম তখনই বাবুদেরকে আমার হাজব্যান্ড নিয়ে খাইয়ে দিয়েছিল। এরপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একসাথে মিলে ডাইনিংয়ে খেয়ে নিয়েছিলাম। তো সব কিছু তো সার্ভ করে নিয়েছি, ডাইনিংয়ের উপর দেখেছেন। খাওয়া দাওয়া শেষে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি। আসলে আমি চা বসিয়েছিলাম চুলায়, তো চায়ের লিকারটা এখনও হতে থাক, তো ভাবলাম একটা জিনিস কিনেছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যে পুষ্পা আপু আছে, পুষ্পা লাইফস্টাইলের পুষ্পা আপু, মেবি আমি যদি চ্যানেলের নামটা ভুল বলে থাকি, মানে ভুল না বলে থাকি, সরি, জানি না আপু দেখছে কিনা আমার ভিডিওটা। তো পুষ্পা আপুর কাছে হচ্ছে আমি সবসময় কিচেনের মধ্যে এই অ্যাপেল জারটা দেখতাম, তো আসলে আমার তখনই ভালো লাগতো। তো RFL বেস্ট বাই সেদিন গিয়েছিলাম আমি হচ্ছে একটা মিক্সিং কিনতে, মানে থাকে না যে ডিম ফাটায় ছোট্ট একটা হুইস্কের মতো থাকে, তো ওইটা হচ্ছে আমি কিনতে গিয়েছিলাম, তবে ওটা আমি পাইনি। তো পরে এটার দিকে নজরে গেল, তাও এটা একদম নিচের দিকে ছিল, ভাইয়াদের একদম পড়েছিল একটা জায়গায় আর কি। হঠাৎ করে আমার এটা দেখে না আমার এত ভালো লেগে গিয়েছিল। তো এটার প্রাইসটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, অ্যাপেল স্পাইস পট 175 টাকা। তো এটা আমি RFL থেকে কিনেছি। আসলে কি কিনতে গেলাম আর কি কিনে নিয়ে চলে আসলাম, যাই হোক। আর অনেক কিছু আসলে পছন্দ হয়, তবে যে RFL এর শোরুমটাতে গিয়েছি এটাতে সব জিনিসের একটু দামটা বেশি, এই জন্য আমি আর কিছু নিলাম না। তবে এই জিনিসটা হাতে পাওয়ার পর আমার এত ভালো লেগেছে, আপেলগুলো মনে হচ্ছে একদম রিয়েল, মানে হ্যান্ডেলের ওই দিকটাতে তাকালে মনে হয় যে না এটা একটা পট, স্পাইস পট, তবে
আরেক দিদি তাকালে মনে হয় যে না, সবুজ আপেলগুলো থাকে না, ওগুলা এত সুন্দর, উপরে হচ্ছে ডান্ডাও আছে, আবার পাতাও আছে, আর হ্যান্ডেলটা ধরেই কিন্তু ইজিলি দেখা যায় কি যে কোনো মশলাপাতি নিয়ে ফেলা যাবে। তো এটা পুষ্পাপুর ভিডিওতে দেখে আমার এত ভালো লেগেছিল, তো এটা আমি পেয়ে যাবো যে আমি আসলে ভাবিনি, কেননা এগুলো তো এখন পাওয়া যায় না অত, এগুলা সহজে মানে খুঁজতে হয় অনেক। তো আমি খোঁজা ছাড়া আসলে এটা পেয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মূলত আমি তেজপাতা, দারচিনি, এলাচ, মূলত গরম মশলাগুলো নেওয়ার জন্য এটা আমি নিয়েছি। এটাতে হচ্ছে আমি আসলে প্লাস্টিক অ্যাভয়েড করা ভালো, তবে ওই যে কিউট বেশি, তো দেখা যায় কি ইগনোর করা যায় না। তো কি কিনতে গেলাম আর কি কিনে নিয়ে আসলাম, খুব হাসি পাচ্ছিল আসলে পরে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর যদি এটাতে মশলাপাতি রাখি তো ইনশাল্লাহ শেয়ার করব। আর এখানে হচ্ছে আপনাদের সাথে মশলার জারটা শেয়ার করতে করতে, এবং এটা হচ্ছে আবার আমি অফ ক্যামেরায় ধুয়ে দেন স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। তো এইদিকে হচ্ছে আমার চাটা একটু বেশি করা হয়ে গিয়েছে, ওই যে দুধ দিয়েছি বেশি করে, দেখেন তো মানে ওই কিউট কেটলিটার মধ্যে কিন্তু নিচে পড়ে আছে দুধগুলা চাক বেঁধে বেঁধে। তো যাই হোক, আমি হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার জন্য দুইটা পছন্দের কাপ নিয়ে নিয়েছি। আপনারা আমার শখের সিরামিক, শখের কাপ খুব বেশি পছন্দ করেন, আমি দেখেছি। যখনই আমি আমার কমিউনিটি পোস্টে কোনো কাপ পিস নিয়ে একটু পোস্ট মারি, আপনারা এত সুন্দর করে লাইক করেন এবং কমেন্ট করেন, আমি বুঝতে পারি কিন্তু আপনারা কি পছন্দ করেন আমার কাছ থেকে। এইখানে হচ্ছে সিরামিকের যে চপিং বোর্ডটা আছে, সেটাও যখন আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা খুব বেশি পছন্দ করেছেন, বলেছেন খুব সুন্দর আপু। তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে তার চায়ের কাপটা দিয়ে আসলাম। সে তো লিভিং রুমে বসে খাচ্ছে, যেহেতু একটু বন্ধ পেয়েছে। সে হচ্ছে নিউজ দেখছে, কখনো তামিল মুভি দেখছে, কখনো নাটক দেখছে, মানে তার একটু এলাহি আয়োজন আর কি। আসলে অফিস নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, সময় দিতে পারে না এখন আজকাল। তো একটু যেদিন বাসায় থাকে সেদিন সে নিজের মতো একটু সময় কাটায় বা আমাদেরকে একটু টাইম দেয়। আমারও না খুব বেশি ভালো লাগে আমার সাহেব বাসায় থাকলে, দেখা যায় কি দুষ্টু মিষ্টি গল্প নিয়ে সারাটা দিন কেটে যায়। তো আমি হচ্ছে আবার ডাইনিংয়ে বসে আয়েশ করে আমার পছন্দের কাপটাতে আমি চাটা খেলাম। আর কাপটা এত বেশি সুন্দর, দেখা যায় কি চা খেয়ে খাবো, চায়ের কাপটা দেখলে আমার মন ভরে যায়। তো আমার সাথে সাথে আমার প্রিয় আপুরাও কিন্তু আমার চায়ের কাপ অনেক বেশি পছন্দ করেন। তো এইদিকে হচ্ছে চাটা সব কিছু খাওয়া শেষ, ঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছিল। ওই যে সকাল সকাল উঠলে দেখা যায় কি ঘরের কাজকর্মগুলো একদম ইজিলি শেষ হয়ে যায়। আর আমার যেহেতু পাখি আছে, যেহেতু আমার বাসায় রোদ আসে না, আমার হাজব্যান্ড কী করে জানেন, সকালবেলা ঘুম থেকে উঠলেই ফ্রেশ হয়ে দেন পাখি তারপর আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে চলে যায়। তো একটু রোদ পুহিয়ে আসে, তখনই মূলত আমি ঘরটাকে ঝটপট গুছিয়ে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি দুপুরবেলা রান্নাবান্নায় চলে এসেছি। আমি হচ্ছে হাতে মেখে ডাল বসিয়ে দিয়েছি। তো সেটা আসলে আর শেয়ার করার কিছুই নেই, সবাই কম বেশি পারেন। আর আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেন নামিয়ে নিয়েছি। আর ভাতটা তো আমি সবার আগেই বসিয়ে দিই, আপনারা কম বেশি যারা দেখেন আমার ভিডিও জানবেন। আর এখানে হচ্ছে বাইলা মাছ আছে না, তো বাইলা মাছটা হচ্ছে আমি নতুন আলু দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল করব, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। তো সামুদ্রিক মাছগুলো দেখা যায় কি একটু কাঁচা কাঁচা রান্না করলেই কিন্তু এগুলোর স্বাদ ভালো থাকে। তো এই বাইলা মাছের দেখা যায় কি মাথাগুলো পরিষ্কার করতে গেলে একটু খারাপই লাগে, একটু ছোট ছোট আঁশ থাকে। তো তো যাই হোক, আমার মাছ তরকারিটাও হয়ে গিয়েছে, নামানোর আগে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাবুদের জন্য একটু নতুন আলু দিয়ে চিকেন দিয়ে আমি রান্না করছি, বাবুরাও খাবে, সেই সাথে আমরাও খাবো। চিকেন তরকারিটাও তো আসলে সেরকম করে রেসিপি আকারে শেয়ার করার কিছুই নেই, যেহেতু সেদিন কি কি করলাম যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। তো রান্নাটাও কিন্তু আমার ডেইলি লাইফের একটা পার্ট। তো এখানে হচ্ছে নতুন আলু দিয়ে মাখা মাখা করে চিকেনটা রান্না করে ফেলেছি। তারপর হচ্ছে মাছের ঝোলের তরকারিটা ছিল, আর ডাল ভুনা ছিল, আর ভাত। এই ছিল আমাদের সিম্পল আর কি দুপুরের আয়োজন। ডালটাও মজা হয়েছিল, বলতে পারেন সবগুলো তরকারি আমার অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো রান্না করার পর কিচেনটা আবার এলোমেলো ছিল একটু, তো আমি আবার একদম গুছিয়ে গাছিয়ে ফেললাম। তো এখন সুন্দর করে একদম কিচেনটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আসলে রান্নার আগে কি তাড়াহুড়া থাকে, কখন রান্নাটা শেষ করব। তো রান্না শেষ করলেই যেন বাঁচি, তাড়াহুড়া করে একদম কিচেনটা ক্লিন করে ফেলেছি। এছাড়াও কত একটু থালা বাসন যে বাইর হয় সেগুলো আবার ওয়াশ করে দেন আমি হচ্ছে এখানে ডাইনিংয়ে খাবারটা সার্ভ করে দিচ্ছি। আমি এখনও গোসল করতে পারিনি, কারণ আমি খাবারটা হচ্ছে ডাইনিংয়ে দিয়েই দেন গোসলে চলে যাব। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খেতে বসে যাবে, আমি একটু লেটেই খাবো। এখানে হচ্ছে আমি আবার একটু অফ ক্যামেরায় টমেটো দিয়ে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটা সালাদ করে নিয়েছি। আমার আবার এই শীতকালে সালাদ না হলে চলবেই না, যত কিছুই হোক আমি খুবই সালাদ লাভার, কম বেশি সবাই জেনে থাকবেন। তো ক্ষীরা নাই বাসায়, এই জন্য টমেটো দিয়ে আমি একদম সালাদটার কাজ সেরে ফেললাম।
তো মাছের তরকারির কালারটা কী যে সুন্দর এসেছে। সত্যি কথা বলতে সাধারণ তরকারি হলেও সবগুলো তরকারি অনেক বেশি মজার হয়েছিল। তো আমি হচ্ছে এখানে প্লেট তো রেখেই গিয়েছি। তো আমার হাজব্যান্ড এখন খেতে বসে যাবে, ও বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তো দেখা যায় কি আমার হাজব্যান্ড একটু ঘরে থাকলে, বন্ধের দিন থাকলে আর কি আমার অনেক কাজে হেল্প হয়। সে আমাকে অনেক কাজে হেল্প করে, মাশাল্লাহ দিলেন। তো এইখানে হচ্ছে আমি তো সব কিছু ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছি। আর এরকম সার্ভ করা দেখলেও কিন্তু ভালো লাগে, খাওয়ার যে তৃপ্তিটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে হচ্ছে মানে এটা হচ্ছে সন্ধ্যার দিকের মুহূর্ত। আমি হচ্ছে একটু সবজি পাকোড়া করেছিলাম, বাসার সকল ধরনের সবজি ছিল, গাজর, পাতাকপি, শিম, ফুলকপি, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একদম মজা করে হচ্ছে আমি পাকুড়া করেছি। তো পাকুড়াগুলো করার পরে দেন গিয়ে সার্ভ করলাম, তখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাকুড়াগুলো পেঁয়াজ আর এরকম হচ্ছে টমেটো সস দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি সবাইকে দেওয়ার আগে একটু নিজেই ট্রাই করে নিচ্ছি কেমন হয়েছে। তো খুব বেশি মজার হয়েছিল। আমি আবার একটু পেঁয়াজ তারপর এগুলা দিয়ে পাকুড়া টাকুড়া এগুলো খেতে পছন্দ করি। তো এইখানে হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় তো আমার একটু রং চা লাগে, রং চা ছাড়া আমার চলবেই না। তো আমি হচ্ছে একটু আমার আবার ছাদে আমি একটু তুলসী গাছ লাগিয়েছি। তো বিকালে যখন ছাদে কিছু গাছে পানি দিতে গিয়েছিলাম তখন তুলসী পাতা নিয়ে এসেছি। তুলসী পাতা, আদা, মশলাপাতি দিয়ে একটু রং চা খেয়ে নিয়েছি। আর রং চাটা থেকে ধোঁয়া উঠছে, কি যে ভালো লাগছে। সন্ধ্যার 1 কাপ ধোঁয়া ওঠা রং চা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।